বন্ধুরা, আজকের গল্প জাম গাছে টুনির আত্মা। অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটি টুনি বাস করত। তার বাসার কিছুটা দূরে একটি শ্মশান ছিল। একদিন সেই টুনি পাখিটি শ্মশানের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় শ্মশানের পাশে একটি কালো জামের গাছ দেখতে পায়। সে কালো জাম খাওয়ার জন্য ওই গাছটির কাছে যায় ও সে ওখানেই মারা পড়ে। তারপর থেকে ওই টুনির আত্মা ওই গাছে বসবাস করতে লাগলো। দিনের বেলা কোনো পাখি ওই জায়গা দিয়ে গেলেও রাত্রিতে যাওয়ার কারো সাহস হতো না, কারণ রাত্রিতে কোনো পাখি ওই জায়গা দিয়ে গেলে ওই টুনির আত্মা ওকে মেরে খেয়ে ফেলে। একদিন ওই জঙ্গলে একটি পাখির মৃত্যু হলো ও তাকে জঙ্গলের বাকি পাখিরা অন্তিম সংস্কারের জন্য শ্মশানে নিয়ে গেল। শ্মশানে পৌঁছানোর পর কাকলি বলতে লাগলো, টুনা, তাড়াতাড়ি চিতায় আগুন দে তো দেখি। এদিকে সন্ধে ঘনিয়ে আসছে, শ্মশানে বেশিক্ষণ থাকা যাবে না। তুই তো জানিস শ্মশানে ওই টুনির আত্মা বসবাস করে, রাত্রিতে থাকলে আমাদের বিপদ হতে পারে। কাকলির এমন কথায় টুনা বলতে লাগলো, কি বলছো তোমরা এসব? আমার ছেলেটা মারা গেছে আর তোমরা কিনা ওর অন্তিম সংস্কারে এত তাড়াহুড়া করছো। আমার তো ইচ্ছে হচ্ছে আমি ছেলেটাকে জড়িয়ে ধরে এখানেই বসে থাকি। টুনার এমন কথায় কাকলি বলতে লাগলো, শোন টুনা, যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না। সন্ধ্যের পরে আমরা শ্মশানে থাকলে আমাদের বিপদ হতে পারে। তুই তো জানিস টুনির আত্মা কতটা ভয়ঙ্কর। রাত্রিতে যে শ্মশানে আসে সে আর বেঁচে ফিরে না। তাই তুই মন খারাপ করিস না, তাড়াতাড়ি চিতায় আগুন দিয়ে বাসায় ফিরে চল। এরপর টুনা চিতায় আগুন লাগিয়ে দেয় ও তারপর সবাই বাসায় ফিরে আসে। আর এদিকে মুনি খাবার সংগ্রহের উদ্দেশ্যে পাশের জঙ্গলে চলে গেছিল। তাই বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। শ্মশানের রাস্তা দিয়ে বাসায় ফেরার সময় শ্মশানে বাস করা ওই দুষ্টু টুনির আত্মাটি মুনিকে দেখতে পায় ও মুনিকে ধরে ফেলে। মুনি বলতে লাগলো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার বাসায় দুটো ছোট্ট ছোট্ট ছানা রয়েছে, তুমি আমাকে যেতে দাও। দুষ্টু টুনির আত্মাটি মুনির কোনো কথাই শোনে না। সে বলতে লাগলো, কতদিন তাজা মাংস খাইনি, মরা বাসি মাংস খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। আজ তোকে মেরেই আমার ভুরি ভোজ সারবো। এরপর টুনির আত্মাটি মুনিকে মেরে ফেলে। পরের দিন সকালে মুনিকে জঙ্গলে খুঁজে পাওয়া গেল না। জঙ্গলের সমস্ত পাখিরা বলতে লাগলো, মুনিকে নিশ্চয়ই ওই টুনির আত্মা মেরে ফেলেছে। ও আমাদেরকেও মেরে ফেলবে। এর কিছু একটা বিহিত করতেই হবে। এরপর তারা পাশের জঙ্গলে থাকা ঈগল তান্ত্রিকের কাছে যায়। ও ঈগল তান্ত্রিককে পুরো ঘটনাটি বলে। এদের কথা শুনে ঈগল তান্ত্রিক জঙ্গলে আসার জন্য রাজি হয়। ঈগল তান্ত্রিক জঙ্গলে এসে টুনির আত্মাকে ডাকতে শুরু করলো, আয়, কে আছিস? আমার কাছে আয়, আমার সঙ্গে এসে কথা বল। কিছুক্ষণ পর ওই টুনির আত্মাটি ওখানে আসে। ঈগল তান্ত্রিক ওকে জিজ্ঞেস করলো, তুই জঙ্গলের সমস্ত পাখিদেরকে কেন ভয় দেখাস? তুই এদেরকে মারছিস কেন? আমি ওই দিন ওখানে জাম খেতে গেছিলাম, কিন্তু আমাকে মরতে হয়েছে। তারপর থেকেই আমি ওই জাম গাছে বাস করি এবং রাত্রিতে কেউ ওই জাম গাছের কাছে গেলে আমি ওকে ভয় দেখাই ও মেরে ফেলি। ওই দিন তোকে মরতে হয়েছে, ওটা তোর নিয়তি ছিল। জঙ্গলের কোনো পাখি তোকে ওই দিন মারেনি, তাহলে কেন তুই এদেরকে ভয় দেখাস? আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আর কোনোদিনও এখানে ফিরে আসবো না। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি। যা, চলে যা, চলে যা এখান থেকে। এরপর টুনির আত্মাটি ওই জঙ্গল ছেড়ে দূরে কোথাও চলে গেল। তারপর থেকে জঙ্গলের বাকি পাখিরা ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।